হ্যালো প্রিয় এইচএসসির শিক্ষার্থীরা, দেখো তোমরা এইচএসসি লাইফকে অনেকটা সহজ মনে করো। কারো কাছে এইচএসসি লাইফ হচ্ছে চিল করার জায়গা, যেখানে 2 বছরের মধ্যে 1 থেকে 1.5 বছর একদম আমি চিল করে বেড়াবো, লাস্টের কয়েকদিন পরে আমি এইচএসসি পরীক্ষা দিব। কিন্তু হতাশার বিষয় হচ্ছে এসএসসির মতন এইচএসসি লাইফ এতটা সোজা নয়। তোমাদের যতগুলো সাবজেক্ট, যত বড় ডিটেলস কি, তোমাদের যত বড় ইন ডিটেলস তথ্য আছে, সেই তথ্যগুলো অনেক চিন্তা চেতনা করেই তোমাদেরকে 2 বছর হাতে দেওয়া, যেন সেগুলো তোমরা শেষ করতে পারো। তাহলে সেই বিষয়গুলো শেষ যদি না করতে পারো, তোমার জন্য ফেল নিশ্চিত। তুমি যে এইচএসসিতে ফেল না করেও যদি কোনো মতে পাস করে একটা খারাপ রেজাল্ট করো, তারপরে গিয়ে কিন্তু অ্যাডমিশনে অ্যাটলিস্ট তুমি ফেল করবেই। তাহলে এইচএসসি ব্যাচ কোন বিষয় সেগুলো, যে বিষয়গুলো যদি তুমি খেয়াল না করো, তাহলে তোমার এইচএসসি লাইফ অর্থাৎ তোমার নিজের বাস্তব জীবনে ফেলটা নিশ্চিত হয়ে যাবে। কেননা আমরা সবসময় জীবনে একটা সহজ রাস্তা খুঁজি, যেই সহজ রাস্তাটা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। সে কারণেই আমরা পড়াশোনা করি, আমাদের বাবা মা আমাদের পিছনে সে কারণে এতটা পরিশ্রম দিয়ে থাকে, তাই না? তো তাদের এই পরিশ্রমটাকে সফল করার জন্য আমাদের কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে সেটা দেখি। ফার্স্ট যে বিষয়টা আসবে হচ্ছে সময়ের গুরুত্ব না দেওয়া। ফার্স্ট বিষয় কি বলো দেখি? ফার্স্ট বিষয়টা হচ্ছে সময়ের গুরুত্ব না দেওয়া। দেখো, তুমি যদি এইচএসসি 26 ব্যাচ হও, তোমার জন্য এখনই হট টাইম। এইচএসসি 25 ব্যাচ হও, একটা বছর জীবন থেকে তুমি পার করে গেছো, একটা বছরের পড়া তোমার গ্যাপ আছে। তাহলে কি বলো দেখি? সময়ের গুরুত্ব না দেওয়া, অর্থাৎ সময় এখনই শুরু হয়ে গেছে, সেই শুরু হওয়া সময়ে তোমাকে যা করার সেটা করতে হবে। কি বলো দেখি? সময়ের গুরুত্ব না দেওয়া, অর্থাৎ তোমাকে এই মুহূর্ত থেকে, তুমি 25 ব্যাচ হলে আজ থেকেই তোমাকে মনে রাখতে হবে, আমার যতগুলো গ্যাপ আছে, আমি ওভার টাইম পড়াশোনা করে আমি 6 ঘন্টা পড়তাম, আমি 8 ঘন্টা পড়বো। আমি 2 ঘন্টা পড়তাম, আমি 10 ঘন্টা পড়বো। আমি জীবন থেকে রিক্রিয়েশন, বিনোদন, এই জিনিসগুলোকে 2 বছরের জন্য বাদ দিলাম। কেননা আমাদের দেশে যে পরিমাণে শিক্ষার্থী, সেই পরিমাণে বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা নেই। সেটা জেনে আমাকে তাদের মধ্যে হতে হবে যারা A+ পাবে এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তারপরের বিষয়টা হচ্ছে পড়া ভুলে যাওয়া। কি বলো দেখি? পড়া ভুলে যাওয়ার প্রবণতা। এটা কে জানো বলো দেখি? এই যে টপিকটা আছে, এই টপিকটায় তোমরা অনেকেই লক্ষ্য রাখো না। মনে করো কি হচ্ছে আমার সাথে? এটা এইচএসসি লাইফে সবচেয়ে বেশি এটা হয়, তুমি 1 মাস আগে যে পড়া পড়েছো, সেই পড়াটা 1 মাস পরে ধরলে তুমি পারো না। কেন পারো না? কারণ হচ্ছে তুমি যখন পড়াটা পড়ো, সেটা একটা র্যান্ডম ইনপুট হিসেবে কিছু সময়ের জন্য মনে রাখো, আও করে রিডিং পড়ো। কিন্তু তারপরে আরও 10টা পড়া যখন তোমার মাথায় ঢুকে, আরও 10টা সাবজেক্টের আলাদা আলাদা টপিকের পড়া, তখন তোমার মাথায় সেটা আর সেপারেট ইনপুট হিসেবে থাকে না, সেই পড়াটা তুমি ভুলে যাও। তাহলে তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে, বলো দেখি কি বলো দেখি? স্পেসিফিকভাবে না পড়া। এই পরবর্তী ভুলের কারণেই তুমি কি বলো দেখি? স্পেসিফিকভাবে না পড়া। স্পেসিফিকভাবে না পড়া মানে কি? তুমি যেই সাবজেক্টটি পড়ো, সেই সাবজেক্টে তোমার একটা সেপারেট নোট খাতা থাকবে, এবং যেই টপিকটা পড়বা, সেই টপিকের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্যকে তোমাকে আলাদা আলাদা করে লিখতে হবে, যে এই টপিকের এই অংশের এই তথ্যটা এটা, তাহলে এই বিষয় এই জায়গায় বলা আছে, এগুলো আমাকে মনে রাখতে হবে। প্রত্যেকটা আলাদা করে ইনপুট মনে রাখা। এবং নেক্সট আসবে রিভিশন না দেওয়া। কি বলো দেখি? রিভিশন না দেওয়া, অর্থাৎ তুমি যতই স্পেসিফিক টপিকও করো, এতগুলো তথ্য প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাদের 2000 থেকে 3000-এর বেশি এমসিকিউ বানানো পসিবল। প্রত্যেকটা সাবজেক্টের আরও বেশি, সেটা 4-5 হাজারেও চলে যেতে পারে। এত বেশি তথ্য তুমি যতই স্পেসিফিকভাবে আলাদা করে পড়লেও তোমার মনে থাকবে না। যদি তুমি ধরো 1 মাস আগে একটা টপিক পড়ছো, সেই টপিকটা তুমি 2 মাস পরে গিয়ে, আরও 2 মাস চলে গেল, তারপর গিয়ে তুমি পড়তে চাচ্ছ, তোমার মাথায় কিচ্ছু থাকবে না। কারণ হচ্ছে রিভিশন না দেওয়া। কি করা? রিভিশন না দেওয়া, অর্থাৎ তুমি যেই টপিকটা আজ পড়লে তোমার মাথায় রাখতেই হবে, তোমার রুটিনটা এমনভাবে সাজাতে হবে যেটার পরবর্তী কারণে চলে আসে রুটিন মাফিক না পড়া। কি করা? রুটিন মাফিক
না পড়া। লাস্ট পয়েন্ট আসছে কি, এই কয়েকটা ভুল নিজের মাথায় রাখতে হবে। তোমাকে শুরু থেকেই কি করতে হবে, সময়ের গুরুত্ব মানে আজকে এই ভিডিও দেখার পরেই তোমাকে পড়তে বসে যেতে হবে বা নিজের রুটিনটা বানাতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে পড়া ভুলে যাওয়া থেকে বাদ যাওয়ার জন্য স্পেসিফিক তথ্য, সঠিক পড়ার পদ্ধতি ফলো করে, এবং এই পদ্ধতি কোথায় জানতে পারবে, এডুকেশনের প্রত্যেকটি সাবজেক্টের উপর স্পেসিফিক তোমরা ক্লাস পাবে, সেই ক্লাসগুলো করবে এবং তারপরে নিজের নোট খাতায় প্রত্যেকটি তথ্য ইনপুট করে রুটিনটাকে এমনভাবে সাজাবে যেন আগামী 1 মাসের মধ্যে এই টপিকের উপর তুমি একটা দিনে 2 ঘন্টা বা 1 ঘন্টা অবশ্যই রিভিশন দাও, এবং এই রিভিশন দেওয়ার আগামী 1 মাসের মধ্যে এই টপিকটা যেন তোমার আবার রিভিশনে আসে, এবং এই পুরো জার্নি তোমার চলতে থাকবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। তোমার ফেল আটকাবে, তোমার শুধু ফেল আটকাবে না, এ প্লাস নিশ্চিত করবে, এবং এই কঠিন বেসিক তোমাকে অ্যাডমিশনে সবার থেকে এক ধাপ এগিয়ে রাখবে। তুমি যেখানে ফেল করার চিন্তায় ছিলে, সেই তুমি অ্যাডমিশনে গিয়ে একজন পাবলিকিয়ান হিসেবে তোমার স্বপ্ন মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, তুমি ক্র্যাক করতে পারবে যদি তুমি নিজেকে ফেইলিয়ার থেকে সাকসেসে নিয়ে যাও। বিকজ উই নো ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। দেখা হবে তোমাদের সাথে বিজয়।